আজকে ভিডিওতে আপনাদের দেখে দেবো এই যে যুবশক্তি প্রকল্পের জন্য আবেদনটা শুরু হতে যাচ্ছে তার আগে কোন কোন কাজগুলি আপনাকে সেরে রাখতে হবে। টোটাল কিন্তু 4টি করণীয় কাজ কিন্তু আপনাকে আগে থেকে সেরে রাখতে হবে, নাহলে কিন্তু যখন আপনার আবেদনটা শুরু হয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু পড়তে পারেন। কারণ কি ডকুমেন্টসগুলি আপনাকে জোগাড় করে রাখতে হবে, কোন কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনি জানিয়ে দিচ্ছি। এবং সঙ্গে এই যে যুবশক্তি প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবেন, বয়সসীমা কত রয়েছে, কি ডকুমেন্টস লাগবে, এর আবেদন প্রক্রিয়াটা কিভাবে হবে, কিভাবে ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখেছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সরাসরি বলে কি কত টাকা প্রোভাইড করা হবে। দেখুন, যারা কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু প্রতি মাসে 2000 টাকা করে পাবে, এবং যারা কিন্তু গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যারা পাস করেছে তারা প্রতি মাসে 3000 টাকা করে পাবে। আচ্ছা, এবার বলে কি যে কারা যোগ্য নয় এই প্রকল্পের জন্য। দেখুন, বয়সসীমা যোগ্য কারা, যাদের বয়স কিন্তু 21 থেকে 45 বছরের মধ্যে তারা যোগ্য, এবং যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা আবেদন করতে পারবে, এবং সঙ্গে সম্পূর্ণ বেকার হতে হবে, তবে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য যোগ্য। কারা এই ভাতা পাবে না, যারা কিন্তু চাকরিজীবী বা যারা কিন্তু কোনো রকম ব্যবসায়ী, যারা কিন্তু ইনকাম ট্যাক্স প্রদান করেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, এই যুবশক্তি প্রকল্পের জন্য তারাই আবেদন করতে পারবেন যাদের কিন্তু বয়স 21 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স, এবং যারা কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এবং যারা কিন্তু যে বেকার ছেলে মেয়ে হতে পারে, কোনো সমস্যা নেই, ছেলে মেয়ে যারা কিন্তু সম্পূর্ণ বেকার তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, তারা যোগ্য। ঠিক আছে, এবার আবেদনটা কবে থেকে শুরু হবে। দেখুন, কিছু সোর্স জানা যাচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানা যাচ্ছে যে 22শে জুলাই থেকে আবেদন কিন্তু শুরু হতে পারে। তবে এবার যদি 22শে জুলাই যদি আবেদনটা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ফর্ম ভেরিফিকেশনটা কিন্তু ওই আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ভেরিফিকেশন হয়ে যাবে, তারপরে অক্টোবর থেকে কিন্তু টাকা ঢোকা কিন্তু অ্যাকাউন্টে শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবার 22শে জুলাই আসলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যদি আবেদনটা শুরু হয়ে যায়, আপনারা জানিয়ে দেবো। আচ্ছা, এবার আপনাদের বলে কি যে আবেদনটা কীভাবে হবে। দেখুন, আবেদনটা কিন্তু সম্পূর্ণ অনলাইন কিন্তু হতে পারে, কারণ আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনায় কী হয়েছিল, যে অফলাইনে ফর্মটা বার করেছিল, বিভিন্ন মানুষ জমা করেছে, আবার কিন্তু বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেই জন্য পুনরায় কিন্তু আবার অনলাইন আবেদনটা শুরু করেছে। তো সেক্ষেত্রে সরকার কিন্তু এবারে কোনো রকম ভুল না করেই সরাসরি কিন্তু অনলাইন আবেদন শুরু করতে পারে। সবাই কিন্তু অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। আপনারা জানেন যে যুবশক্তির একটি পোর্টাল কিন্তু চালু করা হয়েছে, সেই পোর্টালে গিয়ে আপনার অনলাইন আবেদনের একটি রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আপনারা সমস্ত রকম ডকুমেন্টস সাবমিট করে এবং আপনার সমস্ত ডিটেলস সাবমিট করে আপনারা খুব সহজে অনলাইন আবেদন করতে পারবেন। যখন অনলাইন আবেদন শুরু হয়ে যাবে আপনারা জানিয়ে দেবো এবং সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এবার আপনাদের বললে কি যে ডকুমেন্টস কী লাগবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, পরিচয়পত্র হিসেবে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি লাগবে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণ হিসেবে আপনি জন্ম সার্টিফিকেট এবং আপনার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান একটি সার্টিফিকেট কিন্তু লাগবে, এবং সঙ্গে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু লাগতে পারে। ঠিক আছে, বেকারত্ব প্রমাণ হিসাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু লাগতে পারে। সেই জন্য যারা কিন্তু এখন পর্যন্ত এই কার্ডটি তৈরি করেননি তারা খুব সহজে কিন্তু অনলাইন আবেদন করে এই কার্ডটি তৈরি করতে পারবেন। কীভাবে তৈরি করবেন সেটা ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কীভাবে অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং সঙ্গে কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে, যে পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হতে পারে যখন আপনারা অনলাইন আবেদন করবেন যুবশক্তি প্রকল্পের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আগে থেকে জোগাড় করে রাখতে হবে। তবে এখানে বলে কি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে বর্তমানে এই যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু ডিবিডির মাধ্যমে কিন্তু প্রোভাইড করা হবে। সেই জন্য আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। যদি ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা আপনি কিন্তু ব্যাংকে পাবেন না। সেই জন্য যত শীঘ্রই সম্ভব অবশ্যই চেক করে নেবেন আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা আছে কিনা। যদি লিঙ্ক না থাকে যত শীঘ্রই সম্ভব লিঙ্কটা করে নেবেন। তো মোটামুটি 4টি ধাপে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। দেখুন, অনলাইন আবেদনের আগে কোন 4টি কাজ আপনাকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর যে পোর্টাল রয়েছে, যে যুবশক্তি পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। সেখানে অনলাইন রেজিস্ট্রেশন বলে একটি অপশন কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে, সেখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদনটা করতে পারবেন। এবং কী ডকুমেন্টস লাগবে আপনাদের বলে দিলাম, সেগুলো কিন্তু আগে থেকে জোগাড় করে রাখতে হবে, ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা করে রাখতে হবে, এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এক্সচেঞ্জ কার্ডটা তৈরি করে রাখতে হবে আপনাকে। ঠিক আছে, এই 4টি করণীয় কাজ কিন্তু আপনাকে করে রাখতে হবে। তাহলে কিন্তু যখন অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে তখন আপনি খুব সহজে অনলাইন আবেদনটা করতে পারবেন, তখন তো কোনো রকমের সমস্যা কিন্তু পড়তে হবে। এবার যখন কিন্তু অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন সেটা নিয়ে ভিডিও আনবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যারা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়ে ভিডিও চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো চলে আজকে আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।